Hello viewers, assalamu alaikum. Welcome back again my new video. How are you? Hope fine. Viewers, আজকে কথা বলবো এমন একটা পেশা সম্পর্কে যে পেশাকে আমরা মূল্যায়ন করি না বললেই চলে, অথবা মূল্যায়ন যদিও করি এর পরিমাণ একেবারেই কম। তো সেই পেশাটা হচ্ছে ড্রাইভার পেশা, যাকে আমরা মূল্যায়ন করি না বললেই চলে অথবা কম করি। ভিউয়ার্স, মূলত আমরা সবাই জানি যে আমাদের যাতায়াতের সুবিধা আমাদেরকে যারা করে দিয়েছে, সেই ব্যবস্থাটা হচ্ছে যে কোনো পরিবহন, যে কোনো পরিবহন, সেটা গণপরিবহন হতে পারে বা আমার নিজস্ব প্রাইভেটভাবে হতে পারে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা যদি তাদের এই পেশাটা না না করতো বা তারা যদি এই কাজটা না করতো, তাহলে কিন্তু আমাদের গাড়িগুলো আমাদেরকে চালাতে হতো। বাস ডিপো হোক, ট্রাক ডিপো হোক, অথবা নিজস্ব প্রাইভেট কার হোক, আমাদেরকে মনে রাখতে হবে যদি আমাদের একটা গাড়ি থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, যেটা আমরা চালাতে পারবো। কিন্তু একের অধিক যখন আমাদের গাড়ি হবে, তখন আমার দুই হাত গাড়ি একটা, আমি নিজে চালাবো কয়টা? আমাকে অবশ্যই একটা চালাতে হবে। আমাদের সর্বদা মনে রাখতে হবে যে তারাও মানুষ, তাদেরকেও আমাদের মূল্যায়ন করা উচিত। তারাও আমাদের মতোই মানুষ। তাদের কিন্তু আলহামদুলিল্লাহ আর্থিক অবস্থা অনেক সচ্ছল। তারা কিন্তু বেসিক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বেতন পায়, তারা মাসিক ইনকাম যেটা। তো তাদেরকে তাদের পেশাটা অথবা তাদের আর্থিক অবস্থা ভালো থাকে সত্ত্বেও তাদের কিন্তু মূল্যায়নটা আমরা পরিপূর্ণ দিই না, বা তারা পরিপূর্ণ মূল্যায়ন যেটা তারা কিন্তু সেটা পায় না আমাদের কাছ থেকে। তা আমাদের উচিত তাদেরকে সর্বদা মূল্যায়ন করা বা মূল্যায়ন দেওয়া। তো আমাদের হয়তো বা যারা আমাদের নিজস্ব প্রাইভেট কার আছে অথবা ইত্যাদি ইত্যাদি যে কোনো পরিবহন একের অধিক আছে, তো তারা যদি আমাদের এই গাড়িগুলো না চালাতো, তাহলে আমরা কিভাবে এতগুলা গাড়ি মানে নিজেদের আয়ত্তে অথবা পরিচালনা করতাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকুন। ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।